তারেক রহমান যে তাদের অফিস খুলে দিয়েছে বা বিএনপির আমলে যে তাদের অফিস খুলবে, এটা আওয়ামী লীগ কখনো এটা চিন্তা ভাবনা আওয়ামী লীগের অফিসের ব্যাপারটা যে বলেন ভাই, এই যে একটু আগে তো বললো একজন, তারপরে আমি বলি আমার দিক থেকে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ইলেকশন করা, নির্বাচন করা বা তার একটা দলের পক্ষ নিয়ে তাকে কাজ করা, তার একটা স্বাধীনতা আছে। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক আর জামাত হোক। বরঞ্চ বিএনপি যেই সুন্দর একটা জিনিস দেখাইছে বাংলাদেশকে, যে প্রতিহিংসা না, দেশ আগে, এবং দেশ গড়তে হলে ভিতরে কোনো প্রতিহিংসা রাখা যাবে না, ভিতরে কোনো হিংসা রাখা যাবে না, বা কারোর সাথে ঝগড়া মারামারি বিবাদ করে কখনো দেশ গঠন করা যায় না। এটা বিএনপি প্রমাণ করে দিয়েছে। তার কারণ এটাই যে আওয়ামী লীগ বিগত 17 বছর তারেক সাহেবের সাথে, বিএনপি দলের সাথে যে অন্যায় করেছে, যে অবিচার দেখছি আমরা, যেভাবে তাকে প্রতিহিংসার শিকার করা হয়েছে, সেই তুলনামূলকে তারেক রহমান যে তাদের অফিস খুলে দিয়েছে বা বিএনপির আমলে যে তাদের অফিস খুলবে, এটা আওয়ামী লীগ কখনো এটা চিন্তা ভাবনা করে না। তো আমি বলতে চাই, যদি বিএনপি যে শিক্ষাটা তাদের দিতে চাচ্ছে বা বিএনপি যেই সুন্দর একটা শিক্ষা আমাদের মাঝে উপস্থাপন করে রাখছে, এটাকে ধরে রাখাটা আওয়ামী লীগের প্রয়োজন। তার এই কারণ যে যে অন্যায় করছে, যে খুনি, তার বিচার এখানে বাংলাদেশে আদালত আছে, আইন আছে, সে আইনের মাধ্যমে তাকে বিচার করা হোক। কিন্তু যার কোনো দোষ নাই, সে আওয়ামী লীগ করে, তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে তার যেটা করার দরকার, তার স্বাধীনতা সে করতে পারে। তো আমি বলতে চাই, বিএনপি বর্তমানে ক্ষমতায় এসে যে সুন্দর সুন্দর জিনিসগুলো মানুষকে দেখাইতেছে এবং আওয়ামী লীগকে যে সুযোগটা দিচ্ছে, সেই সুযোগ কাজে লাগায় যদি আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারে, ওয়েলকাম। বলতেছেন আওয়ামী লীগ তো চলে যাওয়ার সময় 2 লক্ষ কোটি টাকা শুনছি ঋণ করে থুয়ে গেছিল। আর ইউনূস সুদখোরে যখন নাকি দেশটা ছেড়ে চলে যায়, তখন তো 23 লক্ষ কোটি টাকা প্লাস নাকি ঋণ রেখে গেছে বর্তমানে, যেটা বর্তমানে সরকারের উপর একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো আসলে ইউনূস তো এখানে আসছিল দেশ গঠন করার জন্য না, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য না, ও আসছিল দেশ থেকে লুটে নেওয়ার জন্য। ওর ইচ্ছে মতো, নিজের মন মতো যা যা প্রয়োজন দেশ থেকে লুটে নিয়ে চলে গেছে। এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো এটা, যে সরকারের উপরে যে টাকাগুলো ঋণ দিয়ে গেছে, আমাদের এই সরকার এই ঋণগুলোর দিকে বিবেচনা করে আগামীতে দেশকে উন্নয়ন করার জন্য সে নিজে বিলাসিতা ছেড়ে দিছে। সে বর্তমানে যেভাবে চলাফেরা করতেছে, তার প্রোটোকল নাই। তার রাস্তার ভিতরে যেভাবে আগে জ্যাম লেগে থাকতো আওয়ামী লীগ সরকারের সময় দেখতাম, বা আরো অন্যান্য সরকারের সময় যেগুলো দেখছি, সেই সিস্টেমে কোনো সিস্টেমে তারেক রহমান চলতেছে না। তার কারণ হলো ব্যয় কমিয়ে আনতেছে। তো এইভাবে করে যদি বিএনপি ব্যয়কে কমিয়ে আনে, ইনশাল্লাহ আশা করি ঋণগুলো শোধ হবে। কিন্তু আমরা আজীবন মনে রাখবো যে কোনো একটা সুদখোর আমাদের এই দেশটাকে বিশাল একটা সাগরে ফেলে গেছে, যে সাগর থেকে তুলে আনার জন্য বিএনপি দিন রাত কঠোর চেষ্টা করতেছে।